বনের গভীর এক নির্জন জায়গায় এক ঝর্ণা বয়ে চলেছিল। ঝর্ণার পাশেই বাস করত এক ছোট্ট খরগোশ, নাম তার টুকটুকি। একদিন টুকটুকি ঝর্ণায় জল খাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ে কিছু দূরে একটি জাল পাতা রয়েছে। কৌতূহলী টুকটুকি এগিয়ে গিয়ে দেখলো, এটা তো শিকারীর জাল, এর মধ্যে পা পড়লেই বিপদ। ততক্ষণে সেই পথ দিয়ে যাচ্ছিল এক বাঘ, নাম তার রাজা। এই টুকটুকি, তুই এত ভয় পেয়ে রয়েছিস কেন? রাজা দাদা, দেখুন ওখানে শিকারীর জাল। আপনার মতো বীর প্রাণীও যদি ওখানে পা দেন তাহলে কিন্তু আর রক্ষে নেই। বাঘটি তখন কিছুক্ষণ ভেবে বলল, ধন্যবাদ টুকটুকি, তুই খুব সাহসী। শিকারীর জাল পাতা দেখে ভয় না পেয়ে আমায় সতর্ক করেছিস। কিন্তু চল, আমরা একসাথে শিকারীকে শিক্ষা দিই। টুকটুকি ভয় পেলেও রাজা বাঘের কথায় সে রাজি হয়ে গেল। তারা পরিকল্পনা করতে শুরু করলো। সেই সময় পাশ দিয়ে যাচ্ছিল এক বুদ্ধিমান হনুমান, নাম তার মতি। কিসের গোপন আলোচনা চলছে? মতি, আমরা শিকারীকে শাস্তি দিতে চাই, তুই কি আমাদের সাহায্য করবি? অবশ্যই, আমি তো জানি শিকারীরা কেমন কৌশল হয়। চলো আমিও যোগ দিই। তারা তিনজনে মিলে পরিকল্পনা করে ঠিক করলো, মতি জালে কিছু ফল রাখবে, রাজা বাঘ দূরে কোথাও লুকিয়ে থাকবে, আর টুকটুকি আশেপাশে নজর রাখবে। পরের দিন ভোরে শিকারী যখন জালে কিছু নড়াচড়া দেখে কাছে এলো, হঠাৎ রাজা বাঘ গর্জন করে তার সামনে চলে এলো। বাঘ, আমি কি বিপদে পড়লাম? শিকারী ভয় পেছনে পা বাড়াতেই মতি গাছের উপর থেকে ফল ছুঁড়ে মারল। শিকারী পা পিছলে পড়ে গেল। টুকটুকি সেই সুযোগে শিকারীর জাল কেটে দিল। তুই যদি এই বনের কোনো প্রাণীকে ধরার চেষ্টা করিস তবে আমার খাবার আঘাত সহ্য করতে হবে। শিকারী ভয় পেয়ে সব কিছু ছেড়ে পালিয়ে গেল। আমরা সফল হলাম, বনের সব প্রাণীরা আজ নিরাপদ। হ্যাঁ, একসাথে কাজ করলে আমরা সব কিছু করতে পারি। আজ থেকে আমরা শুধু বন্ধুই নয়, আমরা বনের রক্ষাকারীও। এইভাবে টুকটুকি, রাজা আর মতি একসাথে শিকারীর জাল থেকে বনের প্রাণীদের রক্ষা করলো। তাদের বন্ধুত্ব আর সাহসিকতার গল্প বনে বনে ছড়িয়ে পড়লো।